ওয়েলকাম টু ডিএম ক্লাসেস। ডিএম ক্লাসে আপনাদের সকলকেই স্বাগত। আজ আমরা আলোচনা করব ডব্লিউবিএসএসসির সিলেবাস ওয়াইজ সমাস। তোমরা যদি দেখো সংস্কৃত সিলেবাসের ক্ষেত্রে ব্যাকরণ পাঠে সব থেকে বড় একটা জায়গা হচ্ছে সন্ধি, সমাস, কারক। এগুলো থেকে প্রশ্নের সংখ্যা একটু বেশি আরগুলোর থেকে। আমরা এর আগের দুটো সেশনে সমাস নিয়ে আলোচনা করেছি। আজকের আমরা 3 নম্বর সেশন, যেখানে সমাস নিয়ে আমরা আলোচনা করব। চলো আমরা দেখে নেই। তোমরা ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত ওভারঅলটা দেখবে। যদি কোনো প্রশ্নে তোমাদের সমস্যা মনে হয় তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। আর যেমনভাবে আমি প্রশ্নগুলো করাচ্ছি তোমরা চেষ্টা করবে কমেন্ট বক্সে ঠিক তেমনভাবে অ্যান্সার করার জন্য, প্রশ্ন নাম্বার দিয়ে। ওকে, চলো আজকের সেশন শুরু করি, আজকের ক্লাস। প্রথম প্রশ্ন তোমাদের সকলের সামনে, ব্যাঘ্র হত পদের ব্যাস বাক্য কি? ব্যাঘ্র হত পদের ব্যাস বাক্য। অপশন বলছে ব্যাঘ্রাৎ হত, ব্যাঘ্রেণ হত, ব্যাঘ্রং হত, ব্যাঘ্রায় হত। এখানে কি অ্যান্সার হবে? ব্যাঘ্র হত পদের ব্যাস বাক্য। ব্যাঘ্র হত পদের ব্যাস বাক্য, এখানে কি অ্যান্সার হবে তোমাদের? এখানে অ্যান্সার হবে ব্যাঘ্রেণ হত। পরবর্তী প্রশ্ন, পূর্ব পদার্থের অর্থ প্রাধান্য পেলে হয়। পূর্ব পদার্থের অর্থ প্রাধান্য পেলে হয় বহুব্রীহি, অব্যয়ীভাব, তৎপুরুষ, দ্বন্দ্ব। পূর্ব পদার্থের অর্থ প্রাধান্য পেলে হয় বহুব্রীহি, অব্যয়ীভাব, তৎপুরুষ, দ্বন্দ্ব। কি হবে এখানে অ্যান্সার? পূর্ব পদার্থের অর্থ প্রাধান্য পেলে এখানে অ্যান্সার হবে তোমাদের অব্যয়ীভাব সমাস। পূর্ব পদার্থের অর্থ প্রাধান্য পেলে অব্যয়ীভাব। পরবর্তী প্রশ্ন, অব্যয়ীভাব সমাস সাধারণত কোন লিঙ্গ হয়? অব্যয়ীভাব সমাস সাধারণত কোন লিঙ্গ হয়? অপশান পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ, ক্লীবলিঙ্গ, উভয় লিঙ্গ। পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ, ক্লীবলিঙ্গ, উভয় লিঙ্গ। অব্যয়ীভাব সমাস সাধারণত কোন লিঙ্গ হয়? এখানে অ্যান্সার হবে ক্লীবলিঙ্গ। পরবর্তী প্রশ্ন, সংখ্যা বংশেন সূত্রটি কোন সমাসের প্রতিপাদক? সংখ্যা বংশেন সূত্রটি কোন সমাসের প্রতিপাদক? অব্যয়ীভাব, বহুব্রীহি, তৎপুরুষ, দ্বিগু। অব্যয়ীভাব, বহুব্রীহি, তৎপুরুষ, দ্বিগু। সংখ্যা বংশেন সূত্রটি কোন সমাসের প্রতিপাদক? অ্যান্সার হবে অব্যয়ীভাব। পরবর্তী প্রশ্ন, ত্রিগঙ্গম পদের ব্যাস বাক্য। ত্রিগঙ্গম পদের ব্যাস বাক্য। ত্রয়াণাং গঙ্গানাং সমাহার, তিসৃণাং গঙ্গাং সমাহার। তিসৃণাং গঙ্গানাং সমাহার, না কোনোটি নয়? ত্রিগঙ্গম পদের ব্যাস বাক্য কি হবে? তিসৃণাং গঙ্গানাং সমাহার। পরবর্তী প্রশ্ন, পাণিনি প্রণীতম কোন সমাস? ষষ্ঠী তৎপুরুষ, তৃতীয়া তৎপুরুষ, পঞ্চমী তৎপুরুষ, একদেশী তৎপুরুষ। পাণিনি প্রণীতম কোন সমাস? ষষ্ঠী তৎপুরুষ, তৃতীয়া তৎপুরুষ, পঞ্চমী তৎপুরুষ, একদেশী তৎপুরুষ। অ্যান্সার হবে তৃতীয়া তৎপুরুষ। পরবর্তী প্রশ্ন, সুখস্বলেশ এর সমাসবদ্ধ পদ। সুখলেশ, প্রতিসুখম, অসুখম, সুখপতি। অপশান কি? সুখলেশ, প্রতিসুখম, অসুখম, সুখপ্রতি। সুখস্বলেশ সমাসবদ্ধ পদ।
অ্যান্সার হবে সুখপতি। পরবর্তী প্রশ্ন, অব্যয়ীভাব সমাসের উদাহরণ নয়। পারে গঙ্গাত, গঙ্গা পাহারাত, মধ্যে গঙ্গম, কোনোটি নয়। অ্যান্সার হবে গঙ্গা পারাত। পরবর্তী প্রশ্ন, অস্ত্র সমীপম, এখানে বানানটা একটু ভুল আছে, এটা হবে অক্ষ্ণ সমীপম। অক্ষয় নয় ওকার, অক্ষ্ণ সমীপম। এর সমাসবদ্ধ পদটি কি হবে? প্রত্যক্ষম উপক্ষ্ণম, এখানে বানান ভুল আছে। হাস্য উপক্ষয় নয় ময়হসন, উপক্ষ্ণম। সমক্ষম আর অন্যক্ষম, অ নয় বয় ক্ষয় ময়হসন, অ নয় বয় হবে এখানে অন্যক্ষম, তাহলে অক্ষ্ণ সমীপম। অ্যান্সার কি হবে? অক্ষ্ণ সমীপম সমাসবদ্ধ পদটি। অ্যান্সার হবে সমক্ষম। অ্যান্সার কি হবে? অক্ষ্ণ সমীপম। অ্যান্সার হবে সমক্ষম, সমক্ষ্যম। পরের প্রশ্ন, অব্যয়ীভাব সমাসে বিপ্সা অর্থে প্রযুক্ত উপসর্গ অভি, অধি, উপ, প্রতি। অব্যয়ীভাব সমাসে বিপ্সা অর্থে প্রযুক্ত উপসর্গ। অ্যান্সার হবে প্রতি। অব্যয়ীভাব সমাসে বিপ্সা অর্থে প্রযুক্ত উপসর্গ হচ্ছে প্রতি। পরবর্তী প্রশ্ন, অব্যয়ীভাব সমাসে যথা শব্দটি প্রযুক্ত হয় কোন অর্থে? অনতিক্রম, সাদৃশ্য, পশ্চাৎ, সামীপ্য। অব্যয়ীভাব সমাসে যথা শব্দটি প্রযুক্ত হয় কোন অর্থে? অনতিক্রম, সাদৃশ্য, পশ্চাৎ, সামীপ্য। অ্যান্সার হবে অনতিক্রম। পরবর্তী প্রশ্ন, পঞ্চানাং নদীনাং সমাহার সমাসবদ্ধ পদটি দ্বিগু সমাস, বহুব্রীহি সমাস, অব্যয়ীভাব সমাস, তৎপুরুষ সমাস। পঞ্চানাং নদীনাং সমাহার সমাসবদ্ধ পদটি দ্বিগু সমাস, বহুব্রীহি সমাস, অব্যয়ীভাব সমাস, তৎপুরুষ সমাস। অ্যান্সার হবে অব্যয়ীভাব সমাস। পরবর্তী প্রশ্ন, চৌর ভয়ম পদের ব্যাসবাক্য চৌরায় ভয়ম, চৌরেন ভয়ম, চৌরাত ভয়ম, চৌরে ভয়ম। চৌর ভয়ম পদের ব্যাসবাক্য চৌরায় ভয়ম, চৌরেন ভয়ম, চৌরাত ভয়ম, চৌরে ভয়ম। অ্যান্সার কি হবে? চৌরাত ভয়ম। পরবর্তী প্রশ্ন, বিভক্তি অর্থে প্রযুক্ত অব্যয়ীভাব সমাস হয়। বিভক্তি অর্থে প্রযুক্ত হলে অব্যয়ীভাব সমাসে কি ব্যবহার করা হয়? কোন উপসর্গের ব্যবহার করা হয়? অপশন বলছে অধি, উপ, অপসম। অধি, উপ, অপসম। এখানে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে অধি। পরবর্তী প্রশ্ন, উন্নতির অভাব বোঝালে অব্যয়ীভাব সমাসে কোন উপসর্গ প্রযুক্ত হয়? উন্নতির অভাব বোঝালে অব্যয়ীভাব সমাসে কোন উপসর্গ প্রযুক্ত হয়? অপশন বলছে আ, অনু, প্রতি, দূর। আ, অনু, প্রতি, দূর। অ্যান্সার হবে দূর। পরবর্তী প্রশ্ন, সম্প্রতি ন যুজ্যতে এর সমাসবদ্ধ পদটি কোন সমাস? সম্প্রতি ন যুজ্যতে এর সমাসবদ্ধ পদটি কোন সমাস? অপশন বলছে দ্বন্দ্ব, অব্যয়ীভাব, তৎপুরুষ, বহুব্রীহি। দ্বন্দ্ব, অব্যয়ীভাব, তৎপুরুষ, বহুব্রীহি। অ্যান্সার হবে অব্যয়ীভাব। পরবর্তী প্রশ্ন, তদ্ধিতম কোন সমাস? তদ্ধিতম কোন সমাস? চতুর্থী তৎপুরুষ, তৃতীয়া তৎপুরুষ, তৃতীয়া তৎপুরুষ, বহুব্রীহি সমাস। চতুর্থী তৎপুরুষ, দ্বিতীয়া তৎপুরুষ, তৃতীয়া তৎপুরুষ, বহুব্রীহি সমাস। তদ্ধিতম। তদ্ধিতম হচ্ছে চতুর্থী তৎপুরুষ সমাস। পরবর্তী প্রশ্ন, ইতি হরি পদের অর্থ কি? বলছে হরির শেষ, হরি সম্প্রতি নয়, হরি শব্দের প্রকাশ, হরির উন্নতি।
ইতি হরি পদের অর্থ কি? হরির শেষ, হরি সম্প্রতি নয়, হরি শব্দের প্রকাশ, হরির উন্নতি, ইতি হরি। অ্যান্সার হবে হরি শব্দের প্রকাশ। পরবর্তী প্রশ্ন, যোগ্যার্থে হয়। অপশন বলছে বহুব্রীহি, অব্যয়ীভাব, তৎপুরুষ কোনটি নয়। যোগ্যার্থে হয়, বহুব্রীহি, অব্যয়ীভাব, তৎপুরুষ কোনটি নয়। অ্যান্সার হবে অব্যয়ীভাব। পরবর্তী প্রশ্ন, অব্যয়ীভাব সমাসে অনু উপসর্গ। অব্যয়ীভাব সমাসে অনু উপসর্গ কোন অর্থে প্রযুক্ত হয়? অনু উপসর্গ কোন অর্থে প্রযুক্ত হয়? অপশন বলছে পশ্চাৎ অর্থে, উত্তরাধিকার অর্থে, উত্তরাধিকার ক্রমার্থে, যোগ্য অর্থে, সবকটি। অব্যয়ীভাব সমাসে অনু উপসর্গ কোন অর্থে প্রযুক্ত হয়? পশ্চাৎ অর্থে, উত্তরাধিকার ক্রমার্থে, যোগ্য অর্থে, সবকটি। অ্যান্সার হবে সবকটি। পরবর্তী প্রশ্ন, তৎপুরুষ সমাসের একটি ভাগ। বহুব্রীহি সমাস, কর্মধারয় সমাস, দ্বন্দ্ব সমাস, অব্যয়ীভাব সমাস। তৎপুরুষ সমাসের একটি ভাগ। বহুব্রীহি সমাস, কর্মধারয় সমাস, দ্বন্দ্ব সমাস, অব্যয়ীভাব সমাস। অ্যান্সার হবে কর্মধারয় সমাস। পরবর্তী প্রশ্ন, বর্ণের সঙ্গে বর্ণের কোন সমাস হয়? দ্বিগু, বহুব্রীহি, কর্মধারয়, অব্যয়ীভাব। বর্ণের সঙ্গে বর্ণের কোন সমাস হয়? দ্বিগু, বহুব্রীহি, কর্মধারয়, অব্যয়ীভাব। এখানে অ্যান্সার হবে কর্মধারয়। পরবর্তী প্রশ্ন, পীতাম্বরম এর সমাসবদ্ধ পদ গঠনের উপযুক্ত সূত্র। পীতাম্বরম এই সমাসবদ্ধ পদ গঠনের উপযুক্ত সূত্র। অপশন বলছে উপমানানি সামান্য বচনই, ময়ূর ব্যাস কাদয়শ্চ, বিশেষণং বিশেষ্যেন বিশেষ্যেন বহুলাম কোনটি নয়। তাহলে পীতাম্বরম সমাসবদ্ধ পদ গঠনের উপযুক্ত সূত্র। অ্যান্সার কি হবে? বিশেষণং বিশেষ্যেন বহুলাম। পরবর্তী প্রশ্ন, নারী হন্তা পদের ব্যাসবাক্য। অপশন বলছে না রিয়া হন্তা, না রে হন্ত্যা। এখানে প্রত্যেকটা হন্তা হবে, নট হস্তা। ঠিক করে নেবে জায়গাগুলো একটু, আমি জাস্ট ঠিক করেও দিচ্ছি তোমাদের। তাহলে কি হবে? নারী হন্তা পদের ব্যাসবাক্য বলছে না রিয়া হন্তা, না রে হে হন্তা, না রিয়া হন্তা, না নারী সুহন্তা। এখানে মূর্ধন্যস্বয় হস্য হবে, নারী সুহন্তা। তাহলে নারী হন্তা পদের ব্যাসবাক্য কি হবে? অ্যান্সার হবে না রিয়া হন্তা। পরবর্তী প্রশ্ন, কিং সখা কোন সমাস? অপশন বলছে কু তৎপুরুষ, কর্মধারায়, বহুব্রীহি, সবকটি। কিং সখা কোন সমাস? কু তৎপুরুষ, কর্মধারায়, বহুব্রীহি, সবকটি। এখানে অ্যান্সার হবে কর্মধারায়। পরবর্তী প্রশ্ন, উপমান ও কর্মধারয় সমাস নয়। উপমান কর্মধারয় সমাস নয়। অপশন পানিপল্লব, শঙ্খধবল, অর্ণব গভীর, অলোক কৃষ্ণ। পানিপল্লব, শঙ্খধবল, অর্ণব গভীর, অলোক কৃষ্ণ। উপমান কর্মধারায় সমাস নয়। অ্যান্সার হবে পানিপল্লব। পরবর্তী প্রশ্ন, বর্ণ বর্ণেন সূত্র দ্বারা গঠিত পদ। বর্ণ বর্ণেন সূত্র দ্বারা গঠিত পদ। অপশন বলছে মেঘকৃষ্ণ, শ্বেতকৃষ্ণ, কেশকৃষ্ণ, সবকটি। মেঘকৃষ্ণ, শ্বেতকৃষ্ণ, কেশকৃষ্ণ, সবকটি।
অ্যান্সার কি হবে? শ্বেত কৃষ্ণ। পরবর্তী প্রশ্ন, প্রিয় পত্নী পদের ব্যাসবাক্য। প্রিয়া পত্নী, প্রিয়া পত্নী যস্য স, প্রিয়ায়াহ পত্নী কোনটি নয়। প্রিয় পত্নী পদের ব্যাসবাক্য প্রিয়া পত্নী, প্রিয়া পত্নী যস্য স, প্রিয়ায়াহ পত্নী কোনটি নয়। প্রিয় পত্নী আনসার কি হবে? ব্যাসবাক্য প্রিয়া পত্নী। পরের প্রশ্ন, দুগ্ধপানম কোন সমাস? বহুব্রীহি কর্মধারায় অব্যয়ীভাব তৎপুরুষ। দুগ্ধপানম কোন সমাস? বহুব্রীহি কর্মধারায় অব্যয়ীভাব তৎপুরুষ। অ্যান্সার হবে তৎপুরুষ। পরের প্রশ্ন, রূপার্ণব, রূপার্ণব কোন সমাস? তৎপুরুষ বহুব্রীহি কর্মধারায় অব্যয়ীভাব। রূপার্ণব কোন সমাস? তৎপুরুষ বহুব্রীহি কর্মধারায় অব্যয়ীভাব। অ্যান্সার হবে কর্মধারায়। পরের প্রশ্ন, কর্মধারায় সমাস নয়। দত্তাপহৃতম, ভুক্তোদ্গীর্ণম, প্রসন্ন গম্ভীরম, গতাগতম। দত্তাপহৃতম, ভুক্তোদ্গীর্ণম, প্রসন্ন গম্ভীরম, গতাগতম কর্মধারায় সমাস নয়। অ্যান্সার হবে প্রসন্ন গম্ভীরম। পরের প্রশ্ন, ঘনশ্যাম পদটি কোন সূত্র দ্বারা সিদ্ধ? ঘনশ্যাম পদটি কোন সূত্র দ্বারা সিদ্ধ? অপশান, উপমানানি সামান্য বচনই, কিং শেপে, উপমিতং ব্যাঘ্রাদিভি সামান্যা প্রয়োগে, বিশেষণং বিশেষ্যেন বহুলম। ঘনশ্যাম পদটি কোন সূত্র দ্বারা সিদ্ধ? অ্যান্সার হবে উপমানানি সামান্যই বচনই। পরবর্তী প্রশ্ন, দানবীর পদের ব্যাসবাক্য। দানেন বীর, দানে বীর, দানায়া বীর, দানাৎ বীর। দানবীর পদের ব্যাসবাক্য। অ্যান্সার হবে দানে বীর। পরের প্রশ্ন, রাজর্ষি কোন সমাস? অব্যয়ীভাব বহুব্রীহি কর্মধারায় কোনটি নয়। রাজর্ষি কোন সমাস? অব্যয়ীভাব বহুব্রীহি কর্মধারায় কোনটি নয়। এখানে অ্যান্সার হবে কর্মধারায়। পরের প্রশ্ন, মধ্য পদলোপী কর্মধারায় সমাসের উদাহরণ। নয়। মধ্য পদলোপী কর্মধারায় সমাসের উদাহরণ নয়। দেবদত্ত নামা কল্যাণম পঞ্চদশ গঙ্গা নদী মধ্য পদলোপী কর্মধারায় সমাসের উদাহরণ নয়। দেবদত্ত নামা পলান্যম পঞ্চদশ গঙ্গা নদী। অ্যান্সার হবে দেবদত্ত নামা। পরের প্রশ্ন, প্রেম ও ধূর্ত এটার ব্যাসবাক্য কি হবে? প্রেম না ধূর্ত। এখানে বানানগুলো একটু ভুল আছে। পয় রফলা একার, ময় নয় আকার। একটা হচ্ছে প্রেম না ধূর্ত, আর একটা হবে প্রেম নে ধূর্ত। পয় রফলা একার, ময় নয় একার। তারপরে প্রেম নি, পয় রফলা একার, ময় নয় হস্যি, প্রেম নি ধূর্ত। আর একটা হবে প্রেম নো ধূর্ত, পয় রফলা একার, ময় নয় বিসর্গ, প্রেম নো ধূর্ত। তাহলে অ্যান্সার কি হবে? প্রেম নি ধূর্ত, পয় রফলা একার, ময় নয় হস্যি, ধয় দীর্ঘ তয় রেপ। এটা এখানে অ্যান্সার হবে প্রেম নি ধূর্ত। পরের প্রশ্নে আসো, সৎ পুরুষ পদের ব্যাসবাক্য। বলছে সৎ পুরুষ, সন পুরুষ। এখানে দন্তন্বয় হসন হবে সন পুরুষ। তারপরে স পুরুষ, শোভন পুরুষ। সৎ পুরুষ পদের ব্যাসবাক্য হবে, অ্যান্সার বলছে সন পুরুষ। পরবর্তী প্রশ্ন, উপমিত কর্মধারায় সমাসে উপমেয়ের সঙ্গে উপমানের সমাস হয়, উপমানের সঙ্গে উপমেয়ের সমাস হয়,
উপমেয়ের সঙ্গে সাধারণ ধর্মের সমাস হয়, উপমানের সঙ্গে সাধারণ ধর্মের সমাস হয়, উপমিত কর্মধারায় সমাসে। অ্যান্সার কি হবে? উপমেয়ের সঙ্গে উপমানের সমাস হয়। পরবর্তী প্রশ্ন, উপমান কর্মধারায় সমাসে অনুপস্থিত। উপমান কর্মধারায় সমাসে অনুপস্থিত। অপশান বলছে উপমায়, উপমেয়, সামান্য ধর্ম, তুল্য শব্দ। উপমান, উপমেয়, সামান্য ধর্ম, তুল্য শব্দ। অ্যান্সার হবে উপমেয়। পরবর্তী প্রশ্ন, রূপক কর্মধারায় সমাসে অনুপস্থিত। রূপক কর্মধারায় সমাসে অনুপস্থিত। অপশান বলছে উপমান, উপমেয়, সামান্য ধর্ম, সবকটি। রূপক কর্মধারায় সমাসে অনুপস্থিত। অ্যান্সার হবে সামান্য ধর্ম। পরবর্তী প্রশ্ন, না সিংহ ইব সমাসবদ্ধ পদ। না সিংহ, রে সিংহ, ন সিংহ, অসিংহ। অপশান কি বলছে? না সিংহ, নৃ সিংহ, ন সিংহ, অসিংহ। না সিংহ ইব। অ্যান্সার কি হবে? নৃ সিংহ। পরবর্তী প্রশ্ন, শ্যাম কৃষ্ণ পদের ব্যাসবাক্য। শ্যাম এব কৃষ্ণ, শ্যাম ইব কৃষ্ণ, শ্যাম কৃষ্ণ ইব, য শ্যাম স কৃষ্ণ। শ্যাম কৃষ্ণ পদের ব্যাসবাক্য কি হবে এখানে? আনসার শ্যাম কৃষ্ণ পদের ব্যাসবাক্য বলছে য শ্যাম স কৃষ্ণ, য শ্যাম স কৃষ্ণ। পরবর্তী প্রশ্ন, গুণবাচক ও ক্রিয়াবাচক শব্দ গঠিত সমাসবদ্ধ পদ। গুণবাচক ও ক্রিয়াবাচক শব্দ গঠিত সমাসবদ্ধ পদ বলছে খঞ্জ, কুব্জ। বানান ভুল আছে, কয়সু বর্গের বয় বর্গের জয় হবে খঞ্জ, কুব্জ। বিশিষ্ট নারী, পাচক, খঞ্জ, গায়ক, নায়ক। গুণবাচক ক্রিয়াবাচক শব্দ গঠিত সমাসবদ্ধ পদ কি হবে? অ্যান্সার হবে পাচক, গঞ্জ। পরবর্তী প্রশ্ন, বহুব্রীহি সমাসে প্রাধান্য পায়। উভয় পদের অর্থ, অন্য পদের অর্থ, পূর্ব পদের অর্থ, উত্তর পদের অর্থ। বহুব্রীহি সমাসে প্রাধান্য পায়। অ্যান্সার হবে অন্য পদের অর্থ। পরবর্তী প্রশ্ন, শচী জানি কোন সমাস? শচী জানি কোন সমাস? সমানাধিকরণ বহুব্রীহি, ব্যাধিকরণ বহুব্রীহি, মধ্যপদলোপী বহুব্রীহি, ব্যতিহার বহুব্রীহি। শচী জানি কোন সমাস? অ্যান্সার বলছে সমানাধিকরণ বহুব্রীহি। পরবর্তী প্রশ্ন, সুভ্রাতা পদের ব্যাসবাক্য। সুভ্রাতা পদের ব্যাসবাক্য। শোভনা ভ্রাতা যস্য স, শোভন ভ্রাতা, শোভন ভ্রাতা যস্য স, আর শোভনৃ ভ্রাতৃ, শোভনী ভ্রাতৃ। সুভ্রাতা পদের ব্যাসবাক্য অ্যান্সার হবে শোভন ভ্রাতা যস্য স। পরবর্তী প্রশ্ন, মূর্খ ভ্রাতা যস্য স সমাসবদ্ধ পদ। মূর্খ ভ্রাতা যস্য স সমাসবদ্ধ পদ। অপশান মূর্খ ভ্রাতা, মূর্খ ভ্রাতৃ, মূর্খ ভ্রাতা, মূর্খ ভ্রাত্রাক। তাহলে এখানে অ্যান্সার কি হবে? মূর্খ ভ্রাতা যস্য স। বলছে মূর্খ ভ্রাতৃক, মূর্খ ভ্রাতৃক। পরের প্রশ্ন, ময়ূরাক্ষী কোন সমাস? উপমান কর্মধারায়, উপমিত কর্মধারায়, রূপক কর্মধারায়, না বহুব্রীহি? ময়ূরাক্ষী কোন সমাস? উপমান কর্মধারায়, উপমিত কর্মধারায়, রূপক কর্মধারায়, না বহুব্রীহি? ময়ূরাক্ষী হচ্ছে বহুব্রীহি।
পরবর্তী প্রশ্ন, প্রাদি তৎপুরুষ সমাস নয়। অপশান বলছে প্রকর্ণ, প্রাচার্য, বিমাতা, প্রপিতামহ। প্রকর্ণ, প্রাচার্য, বিমাতা, প্রপিতামহ। প্রাদি তৎপুরুষ সমাস নয়। অ্যান্সার হবে প্রকর্ণ। পরবর্তী প্রশ্ন, নির্দয় কোন সমাস? নির্দয় কোন সমাস? এখানে নইতে হসন্ত হবে। প্রথমটা বলছে নই তৎপুরুষ, নই বহুব্রীহি, উপমিত কর্মধারায়, মধ্যপদলিপি কর্মধারায়। নির্দয় কোন সমাস? অ্যান্সার হবে নই বহুব্রীহি সমাস। নই বহুব্রীহি সমাস। তাহলে এই সেশনে, এই ক্লাসে আমরা টোটাল 50টা প্রশ্ন দেখলাম সমাসের। তোমরা সকলে ভিডিওটা দেখো, কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবে। আর তোমরা যারা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পরবর্তী ভিডিওর জন্য। আর তোমরা যারা ভাবছো পেড কোর্সে জয়েন করবে, নিচে ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে, তোমরা চাইলে কন্ট্যাক্ট করতে পারো। এবং ডেসক্রিপশন বক্সে দেখবে যে গ্রুপ লিঙ্কগুলো দেওয়া আছে, তোমরা গ্রুপে জয়েন হয়ে যাবে সকলে। তোমাদের সাথে পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। আজকের ক্লাস এতটুকু।